সকলেই মেনে নিতে চায় না, কারণ নবীদের রাজনৈতিক জীবন যদি সকলেই মেনে নিত, নিঃসন্দেহে এই সমাজে কোনো অবৈধ কোনো রাজনীতি সমাজে থাকতো না। নবীদের রাজনীতি, কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি, আজকে রাজনীতির নামে যে কারবারগুলো হয়, 16টি বছর যে কারবারগুলো হয়েছে, এইটা কখনো নবীদের রাজনীতি নয়, ইসলামের রাজনীতি নয়। আল্লাহর নবীজি তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। দেশটাকে কিভাবে শাসন করা লাগবে, কিভাবে রাজনীতি করতে হয়, এটা শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নেতা ছিলেন বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকে নেতাগিরি শিক্ষা গ্রহণ করলে ওই নেতা কোনোদিন দুর্নীতি করতে পারে না। ওই নেতার দ্বারা কখনো কোনোদিন মানুষ, ওই রাষ্ট্রের মানুষ, ওই সমাজের মানুষ কখনোই কষ্ট পেতে পারে না। ওই নেতা কোনোদিন, রসুলের আদর্শের নেতা কোনোদিন আয়না ঘরের মতো কখনো আয়না ঘর বানাইতে পারে না। এবং আলিম ওলামাদেরকে, নির্দোষ ব্যক্তিদেরকে, মুসলমানদেরকে বিনা দোষে বিনা অপরাধে বছরের পর বছর জেলখানায় রেখে তাদেরকে হত্যা করতে পারে না। আল্লাহ রসুলের রাজনীতি হচ্ছে কোরআনের রাজনীতি। আল্লাহ পাকের শেখানো রাজনীতির মধ্যে কখনো অশান্তি নাই, রয়েছে শান্তি। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন সব সমস্যার সমাধানের জন্য। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনের রাজনীতি যারা